90 আমার সঙ্গে যারা আজকে বয়সে বেশ একটা পরিণত অবস্থায় গেছে তারা ওই আন্দোলনে ছিলেন, আর 24-এ আমরা তরুণদের পিছনে ছিল। এমন কোনো পেশাজীবী ছিল না যারা রাস্তায় নামে। আমি অনেক আমাদের মাদের দেখেছি তারা 4 শিশু সন্তানটা কোলের কাঁথায় নিয়ে রাস্তায় নেমে এসেছে। সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ, ছেলে কি মেয়ে সবাই নেমে এসেছে। সেই জন্য তাদের যাওয়া এবং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাপারে সরকার একেবারেই সচেতন। একটা কথা অত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। হয়তো আবেগপ্রসূত কোনো সরকারের দায়িত্বশীল ব্যক্তি বলে ফেলতে পারে, তার মানে এই নয় যে সরকার সেটি একটা সিদ্ধান্ত ক্রমে এই কথাটা বলছে। আমারও দাবি থাকবে সরকারের কাছে যে যারা রাস্তায় নেমে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, ক্ষমতায় এনেছে, শুধু ভোট দিয়ে না, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, তারা বিপদাপন্ন হয়ে, তাদের তো দাবি থাকতেই পারে, জীবন দিয়ে তারা তো তাদের কথা বলতেই পারে, এবং তাদের ইচ্ছাটাকে আমলে নিলে এটা তো খারাপ কিছু না। এই সরকার প্রধান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান সাহেব, তার পিতা হারিয়েছেন এই দেশের কারণে, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য। আর বেগম খালেদা জিয়ার কথা বলে তো শেষ করা যাবে না। এখানে যারাই আছে বেগম খালেদা জিয়ার পিছনে তারা আন্দোলনে নামেনি, এই কথা বলা যাবে না। এই দেশবাসী সব থেকে যাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে, সব থেকে যাকে মানে একেবারে নিজের মানুষ মনে করে, যাকে মা বলে উচ্চারণ করে, তিনি তো বেগম খালেদা। এত ঘনিষ্ঠ মানুষ পাওয়া খুব কঠিন। তিনিও কিন্তু সব শ্রেণী পেশার মানুষের মুক্তির কথাই চিন্তা করেছেন, সমর্পণ করে। তারই সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমান দীর্ঘ নির্যাতন, জেল খাটা আর নির্বাসনে থাকা এটা স্বাভাবিক জীবন বলে না। সেটার মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, বিএনপি চেয়ারপারসন হয়েছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তাকে কাছে দাবি করি আর না করি, আমি নিশ্চিত তিনি পেশাজীবীদের কথা ভাবেন এবং তাদের সমস্যার সমাধান তিনি করবেন, এটা নিশ্চিত। আর কিছু কিছু বিষয় আছে নানান ঝামেলা হয়তো স্মরণে না থাকতে, তার জন্য তো আমরা আছি, তার কাছে আমরা পৌঁছাবো। বিরক্ত হওয়ার কিছু নাই। আন্দোলন একটা মহল করতে চায়, তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সেবাদাস। 18 বছর সময় তারা ক্ষমতা দখল করেছে জোর করে, আর এই সরকার তো ভোটের মধ্যে দিয়ে এসছে। এই সরকার তো মানে মানুষের সমর্থন নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে কিন্তু ক্ষমতাসীন হয়েছে। আমার সরকার বলে বা আমি সেই দল করি এই জন্য তাকে সমর্থন দিচ্ছে, এটা না। এখানে এমন কোন মানুষ কি বসে আছে সাংবাদিক সহ যারা স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদের বিরোধিতা করে নাই? এটা তো আমাদের মজ্জাগত একটা দিক যে আমরা কখনো অন্যায় এই জাতি সহ্য করে না। করে না বলেই 52 সাল, করে না বলেই 68, করে না বলেই 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা আজকে বলি না। আমি আপনাদের সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে যেখানে যেখানে আমার যাওয়ার দরকার পড়ে, আর এটা স্বার্থ উদ্ধার না, এটা প্রয়োজনীয়। যে মানুষটা সার্বক্ষণিকভাবে রৌদ্রে বা বৃষ্টিতে ভিজে মানুষকে সেবা দেয়, সে কেন সামান্যতম দাবিটা বলতে পারবে না এবং তার সুবিধাটা সে চাইতে পারবে না? এটা তো হয় না। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার মানুষের সরকার, এই সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকার আমাদের স্বপ্নের সরকার, ঠিক কিনা? তাহলে আমরা আশা করতে পারি, নিশ্চিত হতে পারি যে দাবিগুলো আছে সরকার সেটি আমলে নেবে এবং মীমাংসা করবে।